আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাই শুভ শুভ বলবো নাকি বাসি ঈদ শুভেচ্ছা। তো আমি ঈদের দিন কি কি করেছি তাই তোমাদের সাথে আজ শেয়ার করব। ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেছে, কারণ লেখাপড়া নিয়ে প্রচণ্ড ব্যস্তর মধ্যে আছি। ব্লগ থেকে সব কিছু থেকে আমি এখন অনেকটা দূরে আছি, কারণ সামনেই আমার ফাইনাল এক্সাম এইচএসসি। তো সকাল এখন বাজে 7টার মতো। আমি 7টা বাজে উঠেই এই পেঁয়াজ কেটে নিলাম আর পাটাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ গতকাল মরিচ বেটেছিলাম, ভর্তা বানিয়েছিলাম। তো পেঁয়াজের রস আমি মাথায় দিব, সেই জন্য বেটে নিচ্ছি। পেঁয়াজের রস অনেকটা উপকার চুলের জন্য, চুল পড়া বন্ধ হয়, চুল লম্বা হয়, মাথার রক্ত চলাচল বাড়ে ব্রেনের। তো আমি পেঁয়াজের রসটা মাঝে মাঝে দিয়ে থাকি। তো আজকে সকাল সকাল ঈদের দিন ভাবলাম একটু পেঁয়াজের রসটাই দিই। পেঁয়াজের রসটা সকাল সকাল দিয়ে সব কাজ কাম শেষ করে গোসল করে নেব। এই তো বাটাবাটি করে নিলাম, নিয়ে তারপর একটা শুকনো ভালো ওড়না নিয়েছি। আমি ওড়নাটার মধ্যে পেঁয়াজের রসগুলো নিব, নিয়ে ভালোভাবে চিপে রসগুলো বের করব। অন্য কোনো কিছু দিয়ে বের হয় না রসগুলো, এইভাবে রসগুলো বের হয়, সুবিধা হয়। আর ব্লেন্ডারে এত কষ্ট করে পাটা থেকে ব্লেন্ডারে ফেটা যায়, কিন্তু ব্লেন্ডারে ফেটতে গেলে রসটা হয় না, রস আসে না, এটাই সমস্যা। তো পেঁয়াজের রসে একটু এতটুক পেঁয়াজের রস বের হলো, আর দেখো বাকি দিকের কি অবস্থা। তো এই তো এতটুকুই হলো। তো আমি মাথায় দিয়ে চলে আসলাম আমার কাজকর্মগুলো শেষ করতে। এখন বাজে সকাল 7:30টার মতো। আমি সব ঘরের কাজগুলো করে নিই। আর ওদিকে তো সবাই, বাচ্চারা বড়রা সবাই গোসল করে নিয়েছে। আমার ওদিকে মা রান্না বাড়া করছে, ঈদের সেমাই, দুপুরের খাবার, সব কিছু। তো আবার একটু পর আমার বোন চলে আসবে। তো আমি চাচ্ছি যে আমার বোন আসার আগে আগে আমি আমার ঘরের সব কাজগুলো শেষ করে নিই। ঈদের আনন্দটা আগের মতো আর লাগে না। আগে ছোটোকালে যখন জামা কিনতাম, রোজার আগে জামা কেনা হতো, তো 1 মাস লাগিয়ে একদিন পর পর আলমারিটা খুলে জামাটা নামিয়ে দেখতাম। আর ঈদের দিন, চাঁদ রাতের দিন মেহেদি দেওয়ার পরে জামা কাপড় নিয়ে, জামা কাপড় জুতা নিয়ে আমি বিছানায় শুয়ে থাকতাম। এটা আমার একটা অভ্যাস ছিল, এটা অনেকেরই ছিল, এখন নেই, কিন্তু আগে আমাদের আনন্দ ছিল বেশি। আর ঈদের দিন সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা কাপড় পরতাম, কিন্তু এখন আর সেই আনন্দটা লাগে না। আর গ্রামে বেশিরভাগ আনন্দ হয় গ্রামে, শহরে আনন্দ সেরকম কোনো কিছুই নেই। যার যার ফ্ল্যাটের থেকে বের হয় না কেউ, আর রাস্তাঘাটে তো গাড়ি ঘোড়া এগুলোই। আর গ্রামে কত সুন্দর, ঈদে সবাই উঠে নামাজ গোসল করে শ্যামাই ট্যামাই রান্না করে, বাচ্চারা জামা কাপড় পরে এলাকাটা ঘুরে সবার কাছ থেকে সালামি নেয়। আমাদের দিনটা এমনভাবে কেটেছে গ্রামে। তো এখন আর সেই আনন্দ লাগে না। ঈদের দিন ঈদের জামাটাও আমি পরিনি। আমি ঈদের দিন 4টা বাজে গোসল করেছি। কাজ কাম শেষ করতে করতে আরেকটা কাজ এসে হাজির হয়। এই কাজ করি ওই কাজ করি করতে করতে আমার 4টা বেজে গেছে গোসল করতে। তো এই তো আমি আস্তে আস্তে ঘরের সব কাজগুলো সেরে নিচ্ছি, বিছানাটা পরিষ্কার করে চাদরটা পাল্টিয়ে নিলাম। ঈদের দিন ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, ঈদে আনন্দ নেই, সেই জন্য কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলাম। আর আমি এখন আমার বাচ্চাকে গোসল করাইনি, কারণ কোথাও যাওয়ার নেই। গোসল করে নতুন জামা পরালে ওর সাথে সাথে এটা সেটা খেয়ে জামায় দাগ পড়াবে বা নষ্ট করে ফেলবে। তো ওকে আমার কাজগুলো শেষ করে গোসল করে একটা নর্মাল নতুন জামাই পরাবো, একটু নর্মালটা পরিয়ে দিব। এই গরমের মধ্যে আর সেরকম কিছু পরাবো না।
এবার অনেকগুলো ঈদের ড্রেস কিনেছি, কিন্তু কোথাও যাওয়ার কোনো আমার প্ল্যান নেই। কিন্তু অনেক জায়গায় দাওয়াত দিয়েছে, সব দাওয়াত আমি ক্যান্সেল করেছি। শুধু দুটো জায়গা আমাকে যেতেই হবে বাধ্যতামূলক। ঈদের পর 3টে বিয়ের দাওয়াত, সেগুলো ক্যান্সেল করেছি। একটু খারাপ লাগছে, তাদের কাছেও মাপ চেয়েছি, তারাও আমার ব্যাপারটা বুঝতে পেরেছে। তো যাই হোক, এই তো এক এক করে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি। আসলে জীবনটা কিরকম যেন অন্যরকম হয়ে যায়, মানুষের জীবন খুব তাড়াতাড়ি সময়গুলো পার হয়ে যায়। আমাদের শৈশবকালগুলো যতটা আনন্দ, যতটা ভালোবাসা, যেভাবে সুন্দরভাবে কেটেছে, এখন ছেলেমেয়েদের শৈশবকালগুলো বলতে শৈশবকাল নেই বলতে গেলে। এখন শহরে থাকি, মেন শহরে, ফ্ল্যাটের মধ্যে, যার যার ফ্ল্যাটের শেষে ফ্ল্যাটের মধ্যেই ঈদ কাটাতে হয়। বাচ্চারা তো মোবাইল টিভি দেখেই ঈদ কাটায়, আর বের হতে ইচ্ছে করে না। শহর দেশে আর বের হতে ইচ্ছে করে না। তবে গ্রামে যাওয়ার ইচ্ছা আছে। গ্রামে দেখি, গ্রামে ঈদের 2-3 দিন পর একটু গ্রামে গিয়ে একটু হাঁটাচলা করে আসবো, ঘুরে আসবো। আমরা সকাল ঈদের দিন উঠে 5টা বাজে গোসল করতাম, জামা কাপড় পরতাম, তারপর আব্বুর কাছে যেতাম, আব্বু টাকা দাও টাকা দাও। আর দাদির কাছে যেতাম, দাদি তো সালামি হাতে নিয়ে বসে থাকতো, কিন্তু বলতো যে আগে সালাম করো পায়ে। কিন্তু আমরা তো ছোটোকাল, আমার কীরকম যেন সালাম করতে লজ্জা লজ্জা লাগতো, ভাল লাগতো না। আমার মতো কারা এরকম আছো যে সালাম পায়ে ধরে সালাম করতে একটু লজ্জা লজ্জা লাগে? তো দাদি তো টাকা দিত না, সালাম না করলে দিবে না। তো কি করতাম, তাড়াহুড়া করে পায়ে ধরে একটু চুমাচুমি করে নিতাম। তো দাদু হাসতো, তারপরে সালামি দিত। তো সালামি দেওয়ার পরে সারা দিন রাস্তায় ঘোরাঘুরি করে এটা খেতাম সেটা খেতাম, বন্ধু বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করতাম, চটপটি খেতাম। তারপরে যে ডিম, তারপরে লটারি খেলতাম। লটারি খেলে আমার টাকাগুলো অর্ধেক নষ্ট হয়ে যেত। তারপর ঈদের দিন বেশিরভাগ আনন্দ হতো নানা বাড়ি যাওয়া। আম্মু তো ঈদের দিন বিকালে আমরা নানা বাড়ি যাব না, ঈদের পরের দিন সকালে আমরা নানা বাড়ি যাব। এই জিনিসটা সব থেকে বেশি আনন্দ ছিল, যে কখন যাব নানা বাড়ি, কখন যাব নানা বাড়ি। আসলে আমাদের শৈশবকালের ঈদ মনে হয় যে ঈদের থেকে বেশি আনন্দ লাগতো, যে নানা বাড়ি যাওয়ার একটা আনন্দ। তো তারা বুঝবে, যে যাদের নানা নানি আছিল, মামা খালারা আছে তারা। আর যাদের নেই, আমি দুঃখিত, সরি, তাদের নেই, তাদের মনে করে দেওয়ার জন্য। আমার কথা শুনে একটু খারাপও লাগতে পারে। তো আমার তো মামা ছিল, খালা ছিল, নানা নানি ছিল, অনেকজন আত্মীয় স্বজন ছিল। আমি তো আমার নানা নানির কাছে তাদের বড় মেয়ের বড় নাতনি, সবার বড়। আমার আদরটা ছিল অনেকটা বেশি। আর গ্রামের পরিবেশ, নদীতে গোসল করার এই মজাটাই মজাই ছিল একটা। আর গ্রামে ছিল আমার বেশিরভাগ বন্ধু বান্ধব, যাদের সাথে আমি খেলা করতাম, বান্ধবী ছিল। ক্ষেত পাতালে দৌড়াতাম, শসা খেতে গিয়ে শসা চুরি করে নিয়ে আসতাম। তারপর দোনচা খেতে গিয়ে দোনচা কুড়িয়ে নিয়ে এসে আমরা সবাই মিলে ঝুলা পাতিল খেলতাম। এটা আগের দিনে হতো। বাচ্চারা কারো ঘর থেকে ডাল, কারো ঘর থেকে তেল, ডিম, চাল এভাবে নিয়ে এসে সবাই একসাথে বসে রান্না করতাম মাটির চুলায়। তারপর সবাই দুপুরে একসাথে বলতাম যে যাও গোসল করে আসো। সবাই একসাথে গোসল করে নিয়ে আসতো, আসার পরে একসাথে বসে খেতাম। আমাদের গ্রামে কিন্তু যে ঝোলা পাতিল খেললে ঘরে খেলতাম না, বাইরে একটা ছোট কাপড় দিয়ে বা কাগজপত্র দিয়ে একটা ঘর বানাতাম, ওই ঘরের মধ্যে বসে বসে খেতাম। সেই শৈশবকালটা না এখনকার ছেলেমেয়েরা মানে বুঝবে না, আর সেই আনন্দটাও পাবে না। তখন তো আর মোবাইল ছিল না সেই যুগে। কি একটা আনন্দ! তো নানা বাড়িতে যাওয়ার পর নানা সালামি দিত, নানি দিত, মামারা দিত। আর কি একটা মজা!
সেই শৈশবকালগুলোর কথা ভাবলে মানে চোখে পানি এসে পড়ে, বুকটা কেঁপে ওঠে। নানাকে হারিয়ে ফেলেছি। আমার সেই নানি বাড়ি গ্রামটা সেই আর গ্রাম নেই, এখন পাল্টে শহরের রূপ নিয়েছে। যে একটা গ্রাম ছিল সেটা এখন আর মানে সেখানে গেলে না মানে আর বুকটা কেঁপে ওঠে যে গ্রামটা আর গ্রাম নেই, শহর হয়েছে, উন্নত হচ্ছে সব কিছু, জায়গা জমি মানুষজন। আর গ্রামের মানুষগুলো আর গ্রামে থাকে না, আস্তে আস্তে সবাই শহরে এসে পড়েছে। তো গ্রামে শান্তি আছে শুধু হাওয়া বাতাস চলাচল দিয়ে, মানে চলাফেরা করে নিঃশ্বাস নিতে পারা যায় স্বাধীনভাবে, কিন্তু মানে চলাচল করে খাওয়া দাওয়া স্বাধীনভাবে বাঁচা যায় না। যেমন চলাচল করা, কোনো কিছু মানে লাগলে সহজে কিনতে বের হওয়া যায় না। আর আমাদের তো নারায়ণগঞ্জ শহর দেশে তো যখন তখন বের হয়ে গেলাম, যেটা সেটা লাগলো অনলাইনে অর্ডার দিলাম, চলে আসলো, এই আর কি অবস্থা। তো এখনও মাঝে মাঝে যাই নিজেদের গ্রামে, নানা তো আর বেঁচে নেই, নানা বাড়িতে যাই বাড়িটা দেখতে। মামার আর সেখানে থাকে না, সবাই শহর দেশে থাকে, বাড়িটা এখন ভাড়া দেওয়া আছে। তো যাব, ঈদের পরের দিন যাব তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার নানা বাড়ি শেয়ার করব। আমার গ্রাম বলবো, কারণ আমি আমার গ্রামেই বড় হয়েছি। আমরা দুটা বোন পিঠাপিঠি ছিলাম। তো আমার মা তো অল্প বয়সে বিয়ে হয়েছিল, সেজন্য আমার খালাই আমাকে পালতো। আমি আমার নানা নানির কাছেই বড় হয়েছি বলতে গেলে। তো এই তো এখন আলহামদুলিল্লাহ, ছোটোকালটার জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার শৈশবকালটা অনেক সুন্দর ছিল, কিন্তু 2015 সালের পর থেকে আমার জীবনটা ওলটপালট হয়ে গেছে। শহর দেশে আসার পর আমার শহরে থাকতে ভালো লাগে না। তখন সেই বুঝটা ছিল না, এখন যে বুঝটা হয়েছে, এখন যে বুদ্ধিটা হয়েছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আশেপাশে অনেক খারাপ মানুষ দেখি, যাদের আর্থিক অবস্থা খারাপ, যাদের সব দিক দিয়ে খারাপ, আমার থেকে খারাপ অবস্থা, তাদের দিকে তাকালে মনে হয় না আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, সব দিক দিয়ে আমি পেয়েছি। কিন্তু নিজেকে সামনের দিকে এগোতে নিতে হলেই সবাইকে বলবো ভেঙে পড়ো না, সামনের দিকে তুমি যদি এগোতে চাও কান কথাগুলো অত্যাচারগুলো অ্যাভয়েড করো, মানে সরিয়ে দাও। জীবনে এগোতে হলে নিজেকে নিজে তৈরি করতে হয়, নিজের মনকে শক্ত করতে হয়। তো জানি না আমার জন্য সামনে কি আছে। তো অনেক বক বক করে ফেললাম, তোমাদের ব্লগে অনেক কিছু শেয়ার করে ফেললাম, আসলে কিছু বলার নেই, কাজ কাম করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এই তো আর কি, মনের কিছু কথা বলে দিলাম। আর এই তো আম্মু 3 পদ সেমাই বানিয়েছে, একটা ময়দা সেমাই, এটা লাচ্ছি সাদা সেমাই, এটা লাল সেমাই, এটা গাট্টা সেমাই। এই সেমাইটা আমি রান্না করেছি, কিন্তু মনের মতো হয়নি আমার, কারণ আম্মু একটু পাকনামানি করেছে, সেই জন্য মনের মতো হয়নি। তো তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর এই তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর দুপুরের রান্না বাড়া দেখাচ্ছি, এই তো গরুর মাংস রান্না করেছে আম্মু, আর খিচুড়ি, আমার পছন্দের খাবার এই খিচুড়ি আর গরুর মাংস। এই ছিল আমাদের আজকে ঈদের খাওয়া দাওয়া। আর এই তো আমার বোন ঈদের ড্রেস, এটা ওর। আর এই তো আমার নানিকে এবার আমি জোর করে এবার ঈদ করেছি, এত বছর পর প্রথম আমার নানি তার মেয়ের বাসায় ঈদ করেছে। তবে ঈদের দিন দুপুরবেলা উনি চলে যাবে, বললো অর্ধেক ঈদ তোমাদের সাথে করবো, অর্ধেক ঈদ আমার ছেলের নায়নাতকির সাথে করবো, মানে ছেলের ঘরে নায়নাতকুরের সাথে করবে। তো নানি চলে যাচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আমার ছোটো বোনও চলে যাচ্ছে মামাতো বোনদের সাথে বাকি অর্ধেক ঈদ করার জন্য। এই তো বিদায় দিয়ে দিচ্ছি। টাটা, বাই বাই, সি ইউ, মিউ কিউ। হ্যাঁ।
যাও যাও, হ্যাঁ যাও, সাবধানে যাও, দেখো না যাইও। টাটা। মা নানির কাছে টাকা দেন, নানি পড়ে যাবো গা, নানি ওর কাছে আতে পড়ে যাবো। টাকা কিন্তু বেশি ভাঙিস না রে, টাকা পয়সা ভাঙিস না কিন্তু, করবো এটা খাওয়া খাওয়াইস না, টাকা খরচ করবি না, ভাঙবি না, হাতে রাখবি। আমরা বিকালেই পাল্টে যেতেছি, তুই দেখ। আর এই তো আমার কলিজা বাবাটার অবস্থা, এই অবস্থা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আমাদের আজকের ঈদ। আল্লাহ হাফেজ।